আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন কোরিয়ান ড্রামা যার নাম ডিয়ার টু লাভ মি। এই সিরিজটি 2024 সালে মুক্তি পেয়েছে। এই সিরিজটির IMDb রেট 7.6। পর্বের শুরুতে আমাদের নায়িকাকে দেখানো হয় যে নায়কের সাথে কথা বলছে। আমাদের নায়িকা বলে, তুমি কেমন ফিল করো আমি জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমাদের নায়ক বলে, আমি ভালো আছি। আমাদের নায়িকা বলে, তোমার আগে না এটা সম্পর্কে চিন্তা করা উচিত। কিন্তু আমাদের নায়ক বলে, আমি ভালো আছি। আমাদের নায়িকা বলে, আমার একে অপরের সামনে বসে কথা বলা উচিত। আমাদের নায়ক বলে, আমি কখনোই আমার টিচারের সাথে এক টেবিলে বসার কথা চিন্তা করতে পারি না। নায়ক এখানে টিচার পরিবর্তে ম্যাডাম বলছে, পুরানো যেমন বলে। আমাদের নায়িকা বলে, আমি 21 শতাব্দীতে বাস করছি, তুমি আমাকে মাস্টার বলো কিভাবে? যাই হোক, আমি অল্প সময়ের জন্য তোমার একাডেমির টিচার ছিলাম। আমাদের নায়ক বলে, আরো অনেক টিচার ছিল, কিন্তু আপনি আমাকে একমাত্র টিচার যিনি আমাকে প্রকৃত জ্ঞানের শিক্ষা দিয়েছেন। এখানে আমাদের নায়িকা হঠাৎ উঠে দাঁড়ায় এবং বলে যে এসব কোনো কিছু চলবে না। আমি তোমার ম্যাডাম হতে চাই না, আমি তোমাকে নিজের করে চাই। আমাদের নায়ক আবার বলে, আমি ভালো আছি। কিন্তু আমাদের নায়িকা বলে, তুমি ভালো নেই, আমি তোমাকে ভালোবাসি। আমাদের নায়িকা বারবার চিৎকার করে বলে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমাদের নায়ক বলে, আমি ঠিক আছি। নায়িকা নায়ককে পাচ্ছে না, আমি কাউকেই পাচ্ছি না। যাই হোক, গল্পে ফিরে আসি। আমাদের নায়িকা বলে, তুমি কি আমাকে ভালোবাসতে পারো না? আমাদের নায়ক বলে, আমাকে ক্ষমা করুন, আমি ভালো আছি। আমাদের নায়িকা চিৎকার করে বলে, এইটা বলা বন্ধ করো। এবং হঠাৎ করে আমাদের নায়িকা পড়ে যাবে, কিন্তু আমাদের নায়ক উঠে দাঁড়ায় এবং তাই ধরে ফেলে এবং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। এবং সে বলে, আমি দুঃখিত, আমি তো স্পর্শ করার সাহস করেছি। আমার বেয়াদবি ক্ষমা করুন, দয়া করে আমাকে আপনার পোশাক ঠিক করে দেওয়ার অনুমতি দিন। যখন সে তার টাই ঠিক করে, তখন আমাদের নায়িকা বলতে থাকে যে আমার বয়স 30 বছর এবং আমি 24 বছর বয়সী একটি ছেলের পরিক্রাশ আছে। এরপর আমাদের নায়িকা আমাদের নায়কের হাত ধরে বলে যে আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে ভালোবাসার সাহস করো। পরে এখানে আমাদের নিলামের দৃশ্য দেখানো হয়। প্রথমে এখানে পুতুল বা বলের মতন কিছু একটা নিলামে দেখানো হয়। এরপর একটি বিখ্যাত পেন্টিং দেখিয়ে বলা হয়, এটি টয়ং নামের একজন তৈরি করেছে এই পেন্টিংটি। এখানে আমাদের নায়ককে দেখি গেটের কাছে দাঁড়িয়ে থাকা লোকদের মারধর করে গেট লক করে দিতে। তারপর সে গাড়ির কাছে আসে যার ভিতরে সাংস্কৃতিক ও ঐতিহাসিক জিনিস রয়েছে। একজন লোককে দেখে ফেলে ভিতরে দিকে যায় এবং তার বসকে বলে যে একটি সমস্যা হয়ে গিয়েছে। এরপর সবুনরা আমাদের নায়কের কাছে এসে বলে, তুমি কে? আমাদের নায়ক বলে, তোমরা সবাই সাংস্কৃতিক ও ঐতিহাসিক জিনিস চুরি করো এবং যারা এই ধরনের কাজ করে আমি তাদের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিই। আমি তোমাদেরকে শোধরানোর একটি সুযোগ দিচ্ছি। কিন্তু সবাই তাকে নিয়ে হাসতে থাকে এবং গালি দিচ্ছিল। নায়ক চলে সবাই বলে সে পালিয়ে যাচ্ছে, কিন্তু সে মেন গেট তালা দিয়ে লক করে দেয়। এরপরে মারধর শুরু করে। আমাদের নায়ক মার্শাল আর্টে খুব ভালো দেখে গুন্ডাদের লিডার এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও দেখতে পায় মেন গেট তো তালা দিয়ে দেওয়া রয়েছে। আমাদের নায়ক তাদের কাছাকাছি এসে পড়েছে। সে তখন ওই জায়গা থেকে একটি কুড়াল তুলে এবং লক ভাঙা শুরু করে এবং লক ভেঙে বের হয়ে আসে। তখন সে দেখে এখানে তো পুলিশ আগেই চলে এসেছে। এখানে যে পুলিশ অফিসারটিকে দেখতে পাচ্ছেন, সে এই সাংস্কৃতিক ও ঐতিহাসিক জিনিসপত্র রক্ষণাবেক্ষণের দলের একজন ইন্সপেক্টর এবং তার সাথে আমাদের নায়ক কাজ করে। এদিকে আমাদের নায়ক সেখান থেকে চলে যায় এবং ওই ঐতিহাসিক জিনিসগুলো দিকে দেখতে থাকে। গুন্ডাদের বস
তাদের কাছে জিজ্ঞেস করে যে ভিতরে ছেলেটা সে কে। তখন ইন্সপেক্টর বলে যে সে ওন গ্রাম থেকে এসেছে, তোমার মতন চোর যারা সাংস্কৃতিক ও ঐতিহাসিক জিনিস চুরি করে। পরবর্তীতে আমাদের দেখানো হয় আমাদের নায়কের গ্রামটি। এখানে আমাদের নায়ককে দেখি তার গ্রামের লোকজন তাকে খুব সম্মান করছে এবং তাকে শুভেচ্ছাও জানাচ্ছে। সে বাড়িতে এসে দেখে তার দাদা, যিনি এই গ্রামের প্রধান একজন মানুষের সাথে কথা বলছে। সে আবার সাংস্কৃতিক জিনিসপত্র রক্ষণাবেক্ষণের কাজ করে। আমাদের নায়কের দাদার সাথে তিনি সেই চিত্রকর্মটির কথা বলছিলেন, যেটি আমাদের প্রথমের দিকে নিলামে দেখানো হয়। পরিচালক এখানে বলছেন যে চিত্রকর্মটি দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সৌভাগ্যজনকভাবে আমাদের নায়ক সেখানে এসে চিত্রকর্মটি বাঁচিয়েছে। আমাদের নায়কের দাদা বলে 3 বছর হয়ে গিয়েছে, এই বছরগুলোতে ঐতিহাসিক জিনিসগুলো চুরি হচ্ছে, কিন্তু আমরা শান্ত থাকতে পারি না। আমাদের নায়ক তার দাদার সাথে কথা বলছে এবং তাকে বলছে এই পেন্টিংটি ঠিকভাবে দেখেছি, মিয়াদ নামক একজন এর জন্য দায়ী। আমাদের নায়ক চিত্রকর্মটি দেখেছে এবং পরে একটি গাড়ির পেছনেও ধাওয়া করেছে, কিন্তু গাড়িটি সিওল চলে যায়। আমাদের নায়কের সব কথা শুনে তার দাদা তাকে বলে, আমি তোমাকে বিপদে ফেলতে থাকছি, কিন্তু এটি আমাদের দায়িত্ব যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের এই কাজের দায়িত্ব দিয়ে গেছে, যাতে আমরা আমাদের ঐতিহাসিক জিনিসগুলো রক্ষা করতে পারি। কিন্তু আমাদের নায়ক বলে যে চিন্তার কারণ নেই দাদা, আমি সিওল যে পেন্টিংটি ফেরত নিয়ে আসব। তার দাদাও তাকে এর জন্য অনুমতি দেয়। পরের দৃশ্যে আমরা এখানে একটি মেয়েকে দেখতে পাই, এর নাম ইয়ন, যে মার্শাল আর্টে খুবই দক্ষ। পরে আমাদের নায়ক তার কাছে আসে। ইয়ন আমাদের নায়কের দেহরক্ষী। আমাদের নায়ক ইয়নকে প্রস্তুত হতে বলে। আমরা সিওল যাচ্ছি। তারপরে একজন মহিলাকে দেখানো হয়, সে খাবার প্যাক করছিল। পরে সে বাইরে এসে আমাদের নায়ককে খাবার দেয়। সে বলে, তুমি ঠিকই স্কুলে যাচ্ছ, ঠিক সময় খাবার খাবা। আমাদের নায়ক বলে, ঠিক আছে, আমি তাই করব। এখানে ইয়ন কে বলছে তাকে সব সময় নিরাপদ রাখতে। ইয়ন বলে, আমি তাই করব। পরে আমাদের নায়ক ওই মহিলাটিকে জড়িয়ে ধরে চলে যায়। এটা দেখে সে পেছন থেকে কাঁদছে এবং মনে মনে বলছে, এভাবে কান্না করতে খুবই লজ্জাজনক, কিন্তু এই ছেলেটিকে আমি বড় করেছি। এই মহিলাটি আমাদের নায়কের নানি হয়। অন্যদিকে আমাদের নায়িকাকে দেখানো হয় যে নিজের কাজ করছে। নায়িকা রোজি ফ্যাশন ডিজাইনে কাজ করে এবং তার গ্রাহকের সাথে কথা বলছিল। এই গ্রাহকটি নাম লি রাং, যে প্রথমে কফি চায়। যখন সে কফি পান করে তখন সে বলে, এটা তো গরম। নায়িকা বলল, আমি জানতাম, তাই আমি এটা বের করেছি যাতে এটা তাজা থাকে। এরপরে লি রাং বলে, আমার জামা কাপড়ের কথা বলো। তারপরে আমাদের নায়িকা বলে, আমার সাথে চলেন, আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি। পরে লি রাং জামা পরে এবং ধন্যবাদ আমার সার্ভেন্ট। খুশি খুশি আমাদের নায়িকা গ্রহণ করে এই কথাটি। কিন্তু যখন সে বাইরে আসে তখন সে বলে, আমি একজন অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমি এই জায়গায় চাকরের চেয়ে কোনো অংশে কম নয়। আমাকে এখানে চাকরের মতন দেখা হয়। এর পরের সিনে আপনারা সামনে যে মেয়েটাকে ঢিলে হেঁটে আসতে দেখছেন, সে একজন ফ্যাশন ডিজাইনার। পরে সে লি রাং এর কাছে আসে। লি রাং তার জামা কাপড় দেখে বলে, তোমাকে খুব ভালো লাগছে। লি রাং তার ব্যাগের দিকে তাকায় এবং বলে, এটা ক্যামেলি, তাই না? ক্যামেলি এমন একটি ব্র্যান্ড যেখানে সবাই কাজ করতে চায়। এবং আমাদের নায়িকা মনে মনে বলে যে আমি এই ব্র্যান্ডের ডিজাইনার হিসেবে কাজ করতে চাই। লি রাং এখানে ব্যাগের দিকে তাকায় বলে যে আমি এগুলো চাই, তবে এই ডিজাইনারকে দিতে অস্বীকার করে যে আমি এর পেছনে লাখ লাখ টাকা ব্যয় করেছি। লি রাং এখানে আপসেট হয়ে যায়। পরে তার জামা কাপড় খুলে ফেলে। এটি তাকে এমন কে আমাদের নায়িকা তাকে
জামা কাপড় খুলতে সাহায্য করছিল সে থাকে। পরে দুজনই পড়ে যায়, যে এখানে পড়ে যাওয়া আমাদের নায়িকা উঠে বলে সে ঠিক আছে, কিন্তু কেউ তাকে জিজ্ঞেস করে না। পরে লিরাং উঠে চলে যাওয়ার সময় তার হিল ভেঙে আবার পড়ে যায়। লিরাং খুব রেগে যায় এবং চলে যায়। আমাদের নায়িকা এখানে আঘাত লাগে। সে আমাদের বলে যে আমার সাথে এখানে আমাকে অবজ্ঞা করা হয়, তবু আমি এটা সহ্য করতে পারি শুধুমাত্র একজন মানুষের জন্য। এখানে আমাদের প্রথম পর্বটি শেষ হয়ে যায়। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে।